হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো গাইস, আপনাদের আজকে আমি আমাদের মাঠটি ঘুরে দেখাবো। তো আমাদের মাঠে এখন পেঁয়াজের ফসল বেশি, আর এই যে আমাদের অল্প একটু গম আছে। তো গাইস, এই চাষ মানুষের অনেক দিক থেকে উপকার হয়। মানুষের রিজিক, মানুষের ইনকাম সব কিছু এর ভিতরে, বিশেষ করে চাষিদের। এবার চাষিদের পেঁয়াজ মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে হয়তো ভালোই হয়েছে মনে হয়। তো গাইস দেখছেন, এবার মানুষের পেঁয়াজ হয়তো মাটা ভালো হয়েছে দেখতেছে। তো আল্লাহর অশেষ রহমতে চাষিদের এটাই রিজিক, তাদের এটাই ইনকামের সোর্স, এছাড়া অন্য কোনো সোর্স নাই। তো গাইস, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর গাইস, চাষিদের যদি ভালোবাসেন তাহলেও আমাদের সাথে থাকবেন। এরকম ভিডিও যদি দেখতে চান তাহলে কমেন্টে বেশি বেশি জানান। দেখুন, পেঁয়াজে পচা রোগ রয়েছে, এটাই পেঁয়াজের বেশিরভাগ সমস্যার ভিতরে একটা। প্রায় সব কৃষকেই ক্ষতিগ্রস্ত হয় বেশিরভাগ এই পেঁয়াজের পচা রোগের জন্য। তো গাইস, এটা হলো মূলকাঠি পেঁয়াজ, যেটা আমাদের দেশে এখন অ্যাভেলেবেলই হয়। আর এই যে পেঁয়াজ লাগানো হয়েছে, এগুলো হয়তো কিছুদিনের ভিতরে বড় হয়ে যাবে। আমি এখন সামনে যাব, তো সামনে যে আবার আসছে। এই দেখুন ভুট্টা চাষ কীভাবে করা হয়েছে। এই ভুট্টা একদিনে অনেক বড় হয়ে যাবে। তো গাইস, আমাদের মাঠটি দেখুন, আমাদের মাঠটি কত বড়। গাইস, আমি হাঁটি বেড়ানোর জন্য হয়তো ভিডিওটা একটু কাঁপছে, আর আমার ফোনের ক্যামেরাটাও খুব একটা ভালো না, এর জন্য হয়তো অনেক প্রবলেম হইতে পারে আপনাদের দেখার জন্য। তো গাইস, সব কিছু মিলে যেমনই আছে আলহামদুলিল্লাহ ভালো, সেরকমভাবে আপনারা দেখতে থাকুন। তো গাইস দেখুন, মাঠে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ, পেঁয়াজের চাষই বেশি। আর এটা হলো ঘাস খেত। আপনারা হয়তো যাদের গরু আছে, খামার আছে, তারা হয়তো চিনবেন। দেখুন, মাঠে অনেক লোকজনও আছে। দেখুন গাইস, কত সুন্দর একটা পরিবেশ, আসলে একটা সৌন্দর্য। দেখতে খারাপ লাগলেও অনেক সৌন্দর্যময় একটা পরিবেশ, প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার মতো একটা পরিবেশ। দেখছেন গাইস, আমরা অনেক দূরে চলে এসেছি। গাইস, দেখুন এদের পেঁয়াজ খারাপ হয়ে গেছে, মোটামুটি আর 2-3 মাস এই পেঁয়াজ তোলার মতো হয়ে যাবে। আর যারা পেঁয়াজের চাষ এখনো বুঝেন না, বা যেদিকে এখনো পেঁয়াজের চাষ হয় না, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি শিখতে চান বা বীজ লাগে পেঁয়াজের তাইলে। তো গাইস, এটা একটা বোরিং, এই বোরিং থেকে এই মাঠে পানি দেওয়া হয়। ওই যে কিছু কিছু জায়গায় হয়তো মানুষ ক্যামেরায় কি দেখা যাচ্ছে কিনা আমি বলতে পারি না, কিছু কিছু জায়গায় ওই দেখেন মানুষ পেঁয়াজ লাগাচ্ছে। তো গাইস, আমাদের ক্যামেরাটা খারাপ, দেখুন শুধু মাঠ শুধু পেঁয়াজ আর পেঁয়াজ, পেঁয়াজের চাষে ভরা। আর এই পেঁয়াজের যদি বেশি বেশি সার ওষুধ না দেওয়া হয় তাহলে পেঁয়াজ সেরকম একটা হয় না। তো গাইস, আমরা আবার সামনের থেকে দেখাচ্ছি অনেক বড় একটা মাঠ। আর এই ঠান্ডার ভিতরে আমাদের খুব কষ্ট হচ্ছে, তবুও শুধু আপনাদের দেখানোর জন্য এরকমভাবে একটা করছি। গাইস দেখুন, জানলায় কত কবুতর হচ্ছে, কত ধরনের কবুতর, কত ঢোকের কবুতর হচ্ছে। দেখুন অনেক বাতাস হচ্ছে ঠান্ডার সময়।
গাইস সামনে আমরা আবারও যাব, যে আপনাদের দেখাবো। তো গাইস দেখুন কি পরিমাণ শীত পড়ছে, আমার মুখও ঢাকা, তবুও শুধু আপনাদের দেখানোর জন্য এতদূর আসলাম। যদি ভালো লাগে গাইস প্লিজ আমাদের সাপোর্ট করবেন, কারণ অনেক দিন থেকে আমরা ইউটিউবে আছি, কিন্তু মানুষের সাপোর্টের কারণে শুধু বারবার ব্যর্থ হচ্ছে। কিন্তু ইনশাআল্লাহ এবার ভাবছি, ব্যর্থতা কতবার আসবে, হয় একবার, দুইবার, 5বার, 10বার, 20বার, 100বার, ইনশাআল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে ব্যর্থতাকে আমি ভয় পাই না। ব্যর্থতা যত বড়ই হোক না কেন, আমি তার থেকেও বড় মনে করি নিজেকে। তো গাইস সামনে আমাদের ভুঁই আছে, সেখানে আমরা যাব। তো গাইস দেখুন মানুষের পেঁয়াজ অনেক কালো হয়ে গেছে, মানে অনেক জোর ধরছে। তো দেখা যতদূর বোঝা যাচ্ছে কৃষকের পেঁয়াজ এবার ভালোই হবে, কারণ এবার পেঁয়াজের একটা অন্যরকম মানে জোর আছে। আর পেঁয়াজটা অনেক আগুন করে লাগানো হয়েছে, মানে অনেক আগে, সময়েরও অনেক আগে লাগানো হয়েছে, এই জন্যই হয়তো ভালো হতে পারে। তো গাইস ভালোভাবে দেখা যাচ্ছে কিনা আমি বলতে পারি না, কিন্তু দেখুন পেঁয়াজগুলো কত বড় বড় হয়ে গেছে। গাইস আমি অনেক জোরে হাঁটছি, একটু কম দেখা যেতে পারে, ডর মাইন। এসেছে, তো কিছুক্ষণের মধ্যে হয়তো দেখতে পারবেন। তো এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে আমরা চলে এসেছি, এই দেখুন আমাদের পেঁয়াজের ভুঁই। গাইস মাঠের ভিতর অন্যরকম একটা মজা আছে, কারণ কি মাঠ যতই ঠান্ডা হোক কিন্তু নীরবতার কোনো শেষ নাই। তো গাইস আপনারা দোয়া করবেন, এটাই আমাদের সম্বল, যেহেতু পেঁয়াজগুলো ভালো হয়, এটাই পাওয়া। গাইস দেখুন পেঁয়াজের মাঝে মধ্যে আমাদের খুশি দিছে আমার আব্বু। আমি ঠান্ডার জন্য 2-3 দিন মাঠে অজে আসি না, যা করে আমার আব্বুই করে। তো গাইস দেখুন কত ওষুধের কঠোর পড়ে আছে, কারণ পেঁয়াজ খেত অনেক ব্যয়বহুল একটা ফসল, অনেক ব্যয়বহুল এবং অনেক পরিশ্রম লাগে এখানে। তো গাইস পেঁয়াজ কেবলমাত্র সেচ দেওয়া হয়েছে, এই জন্য এখন ঠিকভাবে সব দাঁড়াইতে পারে না, আর পেঁয়াজ অনেক উঠে গেছে। তো যাই হোক গাইস, ভালো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবেন, লাইক চাবো না ইনশাআল্লাহ। আপনাদের যদি মনের ভিতরে একটু দয়া হয় তো লাইক এমনি হয়তো দিবে, আর ভিডিওটি পুরোপুরি দেখবেন, আমাদের সমর্থন করবেন। ধন্যবাদ।